ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠালেন আদালত। সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা, কিন্তু জামিন আবেদন বাতিল করেন আদালত, দেন কারাগারে পাঠানোর নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ইনু, মেনন ও পলকের কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে হত্যা মামলায় গ্রেফতারে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহিল কাফিকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা জেনে নেব সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে। তিনি আছেন এই মুহূর্তে সিএমএম আদালত প্রাঙ্গণে। রাব্বি, একটু জানাবেন, আদালতে নেওয়া হয়েছে আজকে 3 পুলিশ কর্মকর্তা সহ এমপির যে রিমান্ডের কথা আমরা বলছিলাম এতক্ষণ, সে বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কলি, প্রথমত বলে রাখি যে আসলে আজকে সকালেই এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং সেই সাথে পুলিশের একজন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, তাদেরকে আদালতে আনা হয়। সে কাফি বাদে অন্যদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের আদেশ দেন বিচারক এবং সেই সাথে কাফি আব্দুল্লাহ হিল কাফি তাকে সাভার থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে 4 দিনের রিমান্ড নিয়ে দিয়েছে আদালত। এবং এখানে কাফির আইনজীবী আছেন মোর্শেদ হোসেন শাহিন, আমরা একটু তার কাছ থেকে শুনি। একটু বলবেন আমরা লাইভে আছি, একটু জুডিশিয়াল উপকৃত হতো। যে এই যে রিমান্ডে নিল, এই ঘটনাটা তো আশুলিয়ায় সাভার থানার মামলায় কেন? জি, আমরা সেটি প্রশ্ন করেছিলাম বিজ্ঞ আদালতে যে মামলার জুডিশিয়াল কি, যেখানে ঘটনা সেখানেই মামলা হবে। মামলার আজকে ঘটনার এফআইআরে উল্লেখ করা হয়েছে আশুলিয়া, কিন্তু মামলা দেওয়া হয়েছে সাভার। এই যে ঘটনাগুলি ঘটছে, এতে আইন ও আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে যায়। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন কোনো প্রক্রিয়া বা কোনো উপাদান নয়। আয়ুষাবক রিমান্ডে নেওয়ার জন্য যুক্তিসঙ্গত কোনো উপাদান বা যুক্তিসঙ্গত কোনো সাবমিশন বিজ্ঞ আদালতে রাখতে পেরে নেয়। আপনি তো সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং পলকেরও আইনজীবী, তাদের রিমান্ড শুনানিও হয়েছে, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেখানে আপনি কি আবেদন করেছিলেন? জামিন চেয়েছিলেন, জামিন দিল না কেন? আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে গত 2টা মামলায় তাকে সুনারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন রিমান্ড হওয়ার পরে অদ্য যে মামলায় আবার সুনারেস্ট দেখে নিয়েছে, যে সেটার জন্য আমরা বলছি আইন বহির্ভূত, কনস্টিটিউশন বিরোধী এবং মানবিক বিরোধী সেগুলি হচ্ছে। আমরা বিজ্ঞ আদালতে তাদের জামিন চেয়েছি। রাশেদ খান মেনন একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন, উনি বয়স্ক লোক এবং বাংলাদেশের উনি ছাত্র রাজনীতির কিংবদন্তি ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আমরা অসুস্থ বিবেচনায়, ওনার শারীরিক বিবেচনায় আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে জামিন নেওয়ার অর্থ হলো যে সে মামলা থেকে শেষ হয়ে যাওয়া, তা না। জামিন যেমন বর্তমানে যে জেল হাজতে থাকে সেটা হলো জেল সুপারের অধীনে থাকা, আর যদি বিজ্ঞ আদালত জামিন দেন তাহলে বিজ্ঞ আদালতের অধীনে থাকা। আমরা সে সাবমিশন রেখেছি। এবং হাসানুল হক ইনুর ব্যাপারে উনিকেও বলেছি, উনিও বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন এবং সাবেক মন্ত্রী এমপি ছিলেন, ছাত্র রাজনীতির কিংবদন্তি ছিলেন। আমরা বলেছি যে এই সমস্ত বিবেচনা করে ওনাকে জামিন দেওয়া হোক। জামিন দিলে উনি কোনো পলাতক হবে না, বিজ্ঞ আদালতের সকল কন্ডিশন আর উনি রক্ষা করবে এবং বিজ্ঞ আদালতের প্রতি, আইনের প্রতি উনি পূর্ণ শ্রদ্ধাশীল আছে। এবং আরেকজন জুনায়েদ আহমেদ পলক, ওনাকে আমরা সাবমিশনে বলেছি যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার, উনি মন্ত্রী, উনি বারবার রিমান্ডে গিয়েছিল, যেগুলো সংবিধান এবং মানবতার বিরোধী হিসাবে আমাদের কাছে প্রতীয়মান। তো অনেকগুলো মামলায় আসামি দেখানো হয়, অনেকগুলো মামলা না? এই যে একটা মানুষকে একাধিক মামলায় আসামি দেখানো, এটা আইন কি বলে? আপনি সঠিক প্রশ্ন করেছেন। ফৌজদারি আইনে বলা আছে যে একই ঘটনায় বারবার মামলা করা যাবে না। সেটা আমাদের সিআরপিসি তো আছে, মানবাধিকার যে আইন সেটা লঙ্ঘিত হয় সেটার ব্যাপারও আছে।
এমনকি মহামান্য হাইকোর্টের যে আপিল ডিভিশনের জাজমেন্ট আছে সেখানেও বলা হয়েছে যে ক্রিমিনাল এভেন্সে বারবার একই ঘটনা দেখিয়ে বারবার একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম বদলে তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকিয়ে রাখা যায় না। ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। কথা বলছিলাম আসামি পক্ষের আইনজীবীর সাথে। তিনি যেমনটা বলছেন যে তাদের আসামির সাথে আসলে রিমান্ড দিয়ে বারবার অন্যায় করা হচ্ছে এবং তারা খুবই মনোকষ্ট পেয়েছেন। ধন্যবাদ আপনাকে রাব্বি।